ঔষধের অপকারিতা। আমরা প্রসঙ্গক্রমে ঔষধের অপকারিতার বিষয়ে পুনঃ পুনঃ উল্লেখ করিয়াছি। আধুনিক যুগের যে সমস্ত খ্যাতনামা পাশ্চাত্য চিকিৎসক ঔষধের গুণাগুণ লইয়া পরীক্ষা করিয়াছেন তাহাদের কয়েকটি অভিমত পাঠকের জ্ঞাতার্থে নিম্নে উদ্ধৃত করা হইল। Dr. A.C. Swea Mitchell. Back of disease lies a cause and that cause no drug can reach. ডাক্তার মিচেল বলেন, প্রত্যেক রোগেরই একটা অন্তর্নিহিত কারণ আছে, কোনো ঔষধই রোগের সেই মূল কারণ বিদূরিত করিতে পারে না। Albert Hubbard. My father practiced medicine for 67 years, but he never practiced on me. এলবার্ট হাবার্ড। আমার পিতা 67 বৎসর যাবৎ চিকিৎসা ব্যবস্থা পরিচালনা করিয়াছেন, কিন্তু আমি অসুস্থ হইয়া পড়িলে তিনি কখনো আমাকে ঔষধ সেবন করিতে দেন নাই। ডক্টর আর্টাল. He who loves his health will avoid the drug, doctors and make this his capital principle. ডাক্তার ওয়ার্টেল. যদি স্বাস্থ্যোন্নতির ইচ্ছা থাকে, তাহা হইলে ঔষধ এবং ডাক্তার সম্পূর্ণ বর্জন করিবে এবং এই নীতির উপর সুদৃঢ় আস্থা রাখিবে। Professor Alonzo Clark, MD, in their zeal to do good, physicians have done much harm. They have hurried many to the grave, who would have recovered, if left to nature. All our curative agents are poisons and as a consequence every dose diminishes the patient's vitality. If patients get well in some cases, it is in spite of the medicines. Professor Elenjo Clark, MD. আরোগ্য করার আগ্রহে চিকিৎসকরা রোগীর ভয়ানক সর্বনাশ সাধন করেন। বহু রোগীকে তাহারা দ্রুত মৃত্যুর গহ্বরে ঠেলিয়া দেন। এইসব রোগীর উপর ঔষধ প্রয়োগ না হইলে ইহারা প্রাকৃতিক নিয়মে অর্থাৎ নিজ নিজ জীবনী শক্তির জোরেই আরোগ্য লাভ করিত। রোগারোগ্যের জন্য আমরা যত ঔষধ আবিষ্কার করিয়াছি উহার সমস্তই বিষাক্ত পদার্থ। এই জন্যই ঔষধের প্রত্যেকটি মাত্রা রোগীর জীবনী শক্তি হ্রাস করে। ঔষধ সেবনের পর কতকগুলি রোগী আরোগ্য হয়। এই আরোগ্য লাভ ঔষধের গুণে নয়, উহা ঘটে তাহার জীবনী শক্তির প্রভাবে। Dr. Lind. Almost every virulent poison known to man is found in allopathic prescription. These poisons have a tendency to accumulate in the system, to concentrate in certain parts and organs and then to cause continual irritation and actual destruction of tissues. By far the greatest part of all chronic diseases are created or complicated through the suppression of acute diseases by means of drug poison and through the destructive effects of the drugs themselves. ডাক্তার লিন্ড. মানুষ যত রকম ভয়াবহ বিষের সন্ধান পাইয়াছে উহার প্রায় সমস্তই এলোপ্যাথিক ঔষধের মাঝে আছে। ঔষধের সহিত এই বিষ দেহে প্রবেশ করিয়া দেহেই সঞ্চিত থাকে। অতঃপর ইহা শরীরের যে কোনো অংশে অথবা দেহ পরিচালক যে কোনো যন্ত্রে গিয়া কেন্দ্রীভূত হয় এবং ওই স্থানকে অথবা ওই দেহ পরিচালক যন্ত্রকে সর্বদা ক্লিষ্ট করিতে থাকে। ওই অঙ্গের বা যন্ত্রের প্রাণকোষগুলিও ওই বিষের প্রভাবে ধ্বংস হইতে থাকে। নূতন রোগ আমরা ঔষধ প্রয়োগে আরোগ্য করি। বলা বাহুল্য, ইহা আরোগ্য নয়, নূতন রোগকে আমরা ঔষধ বিষের দ্বারা চাপা দিই। উহার প্রকাশকে স্তব্ধ রাখি। ঔষধ বিষ দ্বারা এইরূপ রোগ চাপা দেওয়ার ফলে ওই বিষের ধ্বংসক্রিয়ার পরিণামস্বরূপ দেহে দীর্ঘস্থায়ী ব্যাধি উৎপন্ন হয় অথবা নানাবিধ জটিল দুরারোগ্য ব্যাধির সৃষ্টি হয়। Dr. Noyes. There is no reason, justice, nor necessity for the use of drugs in diseases. I believe that this profession, this art, this misnamed science, is none other than a practice of fundamental fallacious principles, important of good, morally wrong and bodily hurtful. ডাক্তার নোয়েস. রোগারোগ্যের জন্য ঔষধ প্রয়োগের কোনো যথার্থ কারণ, কোনো সৎ যুক্তি বা প্রয়োজন খুঁজিয়া পাওয়া যায় না। আমার মনে হয়,
এই চিকিৎসা ব্যবসা, এই চিকিৎসা কলা, এই ভুয়া চিকিৎসা বিজ্ঞান আগাগোড়া কতগুলি ভুল নীতির উপর প্রতিষ্ঠিত। এই চিকিৎসা ব্যবসা মানুষের পক্ষেও হিতকারী নয়। এই ব্যবসা নীতি হিসাবেও অপরাধজনক এবং মানুষের স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক। Dr. Francis Cogswell, if it, the medical profession, were abolished, mankind would be infinitely the gainer. ডাক্তার ফ্রান্সিস গসওয়েল, এই চিকিৎসা ব্যবসা যদি আইনের সাহায্যে বিলুপ্ত করিয়া দেওয়া যাইত, তাহা হইলে মনুষ্যজাতি বিশেষভাবেই লাভবান হইত। Sir James Bay, President of British Medical Association, the treatment of disease is not a science nor even a refined art, but a thriving industry. ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি স্যার জেমস বে বলেন, আমাদের রোগ চিকিৎসা প্রণালী বিজ্ঞানসম্মত নয়, ইহা সুন্দর কোনো শিল্পও নয়, ইহা লাভজনক ব্যবসা। ডক্টর বিগেলো, the amount of death and diseases in the world would be less than it is now, if all diseases were to be left to itself. ডাক্তার বিগেলো, ঔষধ বর্জন করিয়া রোগীদিগকে প্রাকৃতিক আরোগ্যবিধানের উপর যদি ছাড়িয়া দেওয়া যাইত, তাহা হইলে রোগীর বিপদাপদ ও মৃত্যুর সংখ্যা বিশেষভাবেই হ্রাস পাইত। Dr. Magandy of Paris, from a lecture to a medical class, medicine is a great humbug. I know, it is called science. Science indeed. It is nothing like science. Doctors are merely empiries, they are not charlatans. Let me tell you, gentlemen, what I did when I was a physician at the Hotel Dieu. Some 3,000 or 4,000 patients passed through my hand every year. I divided the patients into 3 classes. With one I followed the dispensary, and gave the usual medicines, without having the least idea why or wherefore. To others I gave bread pills and colored water, without of course, letting them know anything about it. And occasionally I would create a third division, to whom I gave nothing whatever. These last would fret a great deal. They felt that they were being neglected. Unless they were drugged, the imbeciles, and they irritated themselves until they really got sick. But nature always came to the rescue and all the third class got well. There was little mortality among those who got the bread pills and colored water. The mortality was greatest among those drugged according to the dispensary. ডাক্তার ম্যাগেন্ডি, মেডিকেল কলেজ ছাত্রদের নিকট প্রদত্ত বক্তৃতার অংশবিশেষ, ঔষধ ব্যবসা একটি মস্ত বড় প্রবঞ্চনা, অর্থাৎ উহা মহা অনিষ্টকর। আমরা জানি, ইহাকে বলে চিকিৎসা বিজ্ঞান। বিজ্ঞানই বটে, তবে বিজ্ঞানের বিশেষ জ্ঞান বা সুপরীক্ষিত জ্ঞান ইহার মাঝে কিছুই নাই। চিকিৎসকরা প্রবঞ্চক না হইলেও আত্মপ্রতারক, অর্থাৎ বিচার বিবেচনা প্রয়োগ না করিয়া তাহারা গতানুগতিক পথেই চলেন। আমি যখন হোটেল ডিউ নামক হাসপাতালের পরিচালক ছিলাম, তখন ঔষধের দোষগুণ পরীক্ষার জন্য আমি কি করিয়াছিলাম, তাহা আপনাদের জানাইতেছি। বৎসরে 3-4 হাজার রোগীর চিকিৎসা আমাদের করিতে হইত। আমি রোগীদের 3 শ্রেণীতে ভাগ করিয়াছিলাম। এক শ্রেণীকে নির্বিচারে আধুনিক চিকিৎসাশাস্ত্রসম্মত ব্যবস্থাপত্র ও ঔষধাদি প্রদান করিতাম। দ্বিতীয় শ্রেণীকে ঔষধের পরিবর্তে খাদ্য বটিকা এবং রং করা জল প্রদান করিতাম। বলা বাহুল্য, রোগীরা যাহাতে আমার এই প্রতারণা ধরিতে না পারে, সেই বিষয়ে সতর্ক থাকিয়াই এইরূপ করিতাম। মাঝে মাঝে আমি তৃতীয় শ্রেণী সৃষ্টি করিতাম। এই তৃতীয় শ্রেণীর ঔষধের আবেদন নির্মমভাবে প্রত্যাখ্যান করিতাম। আমার এই প্রত্যাখ্যানে ইহারা বিশেষভাবেই বিরক্ত হইয়া উঠিত। ইহারা ধরিয়া লইত যে ইহাদিগকে ইচ্ছাপূর্বক উপেক্ষা করা হইতেছে। নিজের মনের খুঁতখুঁতির দরুন এই দুর্বলচিত্ত লোকগুলি সত্য সত্যই অসুস্থ হইয়া পড়িত। কিন্তু প্রকৃতি ইহাদের রক্ষায় অগ্রসর হইতেন, ফলে এই তৃতীয় শ্রেণীর
রোগীরা আপন হইতেই অল্প সময়ের মাঝে আরোগ্য লাভ করিত। যাহাদের আমি ঔষধের পরিবর্তে খাদ্যবটিকা এবং রং করা জল দিতাম, তাহাদের মাঝেও প্রায় কেহই মৃত্যুমুখে পতিত হইত না। কিন্তু চিকিৎসাশাস্ত্রের চুলচেরা বিধানানুযায়ী যাহাদের আমি ঔষধ দিতাম, তাহাদের মাঝেই অনেক রোগী মৃত্যুমুখে পতিত হইত। Dr. Hastings, after 25 years of practice, I feel like the disciple of Shakespeare, who said, "Throw physic to the dogs." ডাক্তার হেস্টিংস, 25 বৎসর যাবৎ চিকিৎসা ব্যবস্থা পরিচালনার পর চিকিৎসা সম্বন্ধে আমারও অভিমত দাঁড়াইয়াছে শেক্সপিয়ারের শিষ্যের অনুরূপ, যিনি বলিয়াছিলেন, এই চিকিৎসাশাস্ত্রগুলিকে আবর্জনাস্তূপের মাঝে ছুঁড়িয়া ফেলিয়া দাও।